আমাদের ফেসবুক বুস্ট বা প্রমোশন যেটাই বলেন না কেন, সেখান থেকে আমাদের কেন ভিউ হয় না, বা আমাদের প্রমোশন করলে, আমরা বুস্ট পোস্ট করলে সেখান থেকে কেন বেশি সেল আসে না, আমাদের মূল প্রবলেমটা কোথায় হয়? এখন একটা জিনিস আপনাকে আমি বলি, যদি এই ভিডিওটা যদি আমি প্রমোটে ক্লিক করি বা বুস্ট পোস্ট করি, কারণ প্রমোট, আজকে আমরা বুস্ট পোস্ট কীভাবে করতে হয় সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো না, আমরা ডিটেলসে কথা বলবো টার্গেট অডিয়েন্স। আর যদি আপনাকে যদি মন চায় আপনার যে বুস্ট পোস্ট কীভাবে করতে হয়, সেক্ষেত্রে আপনি ইউটিউবে গিয়ে হাউ টু বুস্ট এ পোস্ট এটি দেখে আসতে পারেন। আমাদের আরও নতুন ভিডিও রয়েছে, হাউ টু বুস্ট পোস্ট উইথ মোবাইল 2024। এই ভিডিওটা আমরা ডিটেলসে বলছি কীভাবে বুস্ট পোস্ট করতে হয়। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো না, আমরা আলোচনা করবো যে প্রবলেমটা কোথায়, আমাদের কেন ভিউ হয় না বা কেন সেল হয় না। এখন আপনি যে প্রোডাক্টটা নিয়ে বুস্ট করবেন বা প্রমোশন করবেন, সেটি কি আপনার সেল প্রোডাক্ট, আপনি কি সেল চাচ্ছেন না আপনি ভিডিও না ভিউ চাচ্ছেন, ডিপেন্ড করে আপনার উপর। সে অনুযায়ী আপনাকে টার্গেট অডিয়েন্সকে সিলেক্ট করতে হবে। এখানে 4টি অপশন রয়েছে। পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং, এটি হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স, নিউ অডিয়েন্সকে আপনি কীভাবে টার্গেট করবেন। আরেকটি হচ্ছে পিপল হু ফলো ইউর প্রোফাইল, যে মানুষগুলো আপনার প্রোফাইলকে ফলো করে, যেগুলো ফলোয়ার রয়েছে সেগুলোকে আমরা রিটার্গেটিং করবো, এটি একটা অপশন। আর যে পিপল হু ফলো ইউর প্রোফাইল অ্যান্ড পিপল সিমিলার টু দেম, যারা আমাদেরকে ফলো করে এবং এদের মধ্যে যারা রয়েছে তাদেরকে আমরা টার্গেট করব, সেক্ষেত্রে আপনি পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং এখানে ক্লিক করে দিবেন। মাস্ট বি এখানে রাখতে হবে আপনার। ওকে, ক্লিক করার পর এখন আপনাকে মেন যে পার্ট আসতে হবে সেটি হচ্ছে আপনার এজ। ইডিটা আপনি ক্লিক করবেন এখানে, এটি হচ্ছে মেন পার্ট। আমি এজ সবসময় সিলেক্ট করে রাখি 20 এজ। ওকে, এবং 20 এজের অডিয়েন্স আমার এই ভিডিওটি দেখবে। ওকে, এবং 65 হচ্ছে অনেক বেশি অ্যাবভ হয়ে গেছে, অনেক বেশি ওল্ড এজ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি 45 অথবা 50 রাখতে পারেন। আমি 45 রাখি সবসময়। ওকে, 45 রাখলাম। এরপর হচ্ছে আপনার প্রথম হচ্ছে আপনার লোকেশনটি চেঞ্জ করতে হবে আপনার। আপনি কোন লোকেশনের জন্য করতে যাচ্ছেন, এখানে ওমান রয়েছে আপনার। যদি বাংলাদেশের জন্য করতে চান বাংলাদেশ লিখে দিবেন, এখানে বাংলাদেশ লিখে দিলাম। ওকে, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, সেভে ক্লিক করলাম। একটি জিনিস লক্ষ্য করবেন, যখন ওমান ছিল তখন ছিল 2.3 মিলিয়ন। যখন আমি বাংলাদেশ দিলাম, বাংলাদেশের অডিয়েন্স যখন বেশি, পপুলেশন বেশি, সেক্ষেত্রে এখানে 44.8 মিলিয়ন চলে আসলো, অলমোস্ট 44 to 52 মিলিয়নের মধ্যে চলে আসলো। এখন এটাকে যখন ব্রড রয়েছে, সেক্ষেত্রে আপনার অডিয়েন্স বেশি, আপনার পপুলেশন বেশি বা আপনার টার্গেট অডিয়েন্স বেশি, কিন্তু সেক্ষেত্রে এরা অনেকে নাও দেখতে পারে, আপনার অ্যাডটা পছন্দ নাও করতে পারে, কারণ ওদের জন্য অ্যাডটি নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আরও একটু স্পেসিফিক করে দিবেন। ধরুন আপনি চিটাগংয়ের জন্য করবেন, বাংলাদেশ চিটাগং। ওকে, চিটাগং ডিভিশন এখানে সিলেক্ট করে দিবেন, সেভে ক্লিক করবেন। একটু নিচে আসেন, এখন দেখতে পাচ্ছেন 48 না 42 থেকে আপনার 3.3 মিলিয়নে চলে আসলো, তাহলে অডিয়েন্স অনেক কমে গেল আপনার। এখন আমরা আরও কয়েকটি ডিভিশন আমরা অ্যাড করে ফেলি। আমরা চিটাং ডিভিশনের জন্য দেখাবো, ঢাকাতে দেখাবো, ঢাকা ডিভিশনের জন্য দেখাবো। ক্লিক করলাম, সেভে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন 3 মিলিয়ন থেকে 24 মিলিয়নে চলে আসলো। তারপর আমরা বরিশালও দেখাবো। ওকে, বরিশাল ডিভিশন ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন 25 মিলিয়ন চলে আসলো। এটুকু থাক, আমরা 3টি ডিভিশনের মধ্যে অ্যাডটি দেখাবো। ওকে, এরপর হচ্ছে আপনার প্রোডাক্ট যদি মেয়ের প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে আপনি ওমেন সিলেক্ট করবেন, আর যদি ছেলের প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ম্যানে সিলেক্ট করবেন। আর যদি কোনো ভিডিও হয় সেক্ষেত্রে আপনি অলে ক্লিক করবেন, কারণ ভিডিও সবাই দেখে। মেয়ের প্রোডাক্ট হলে ছেলেরা নিবে না, ছেলের প্রোডাক্ট হলে মেয়েরা নিবে না, আবার বাচ্চাদের প্রোডাক্ট হলে বাচ্চারা নিবে না, কিন্তু মায়েরা নিবে, ফ্যামিলি নিবে। ডিপেন্ড করো আপনার কোন প্রোডাক্টকে আপনি কোন অডিয়েন্সকে টার্গেট করবেন। যদি মার্কেটিং প্ল্যান আপনার ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনার সেল জেনারেট হবে না। এখানে অ্যাড্রেস ইন্টারেস্টেড একটি অপশন রয়েছে, চাইলে এটিকে আমরা ইউজ করতে পারি টুলস হিসেবে। এখানে ক্লিক করতে পারেন আপনি। এখানে যে ডেমোগ্রাফি, মনে করেন ধরুন আপনার এটি হচ্ছে মোবাইল ফোন, তো সেক্ষেত্রে আপনি মোবাইল ইন্টারেস্টেড পিপলকে আপনি টার্গেট করতে পারেন। এটা হচ্ছে যারা মোবাইল ফোনের প্রতি ইন্টারেস্টেড, তাদের জন্য ডেমোগ্রাফি, ইন্টারেস্টেড বিহেভিয়ার্স। এই বিহেভিয়ার্সকে, যেমন আমি স্মার্টফোন, যারা স্মার্টফোন লাভার্স আছে স্মার্টফোন সিলেক্ট করতে পারেন। এখন এখানে আপনি চাইলে মোবাইল ইউজ করতে পারেন, তারপরে এখানে চাইলে অনলাইন শপিং ইউজ করতে পারেন, লিখতে পারেন অনলাইন শপিং। এবার আপনার দেখে যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্ট রিলেটেড ডেমোগ্রাফি আপনার সার্চ করে এখানে সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করবেন। ওকে, এখন নিচে আসবেন, সেভ অডিয়েন্সও রাখতে পারেন, আপনি সেভ করে রাখতে পারেন এটাকে,
নাহলে আপনারা প্রত্যেকবার নতুন নতুন করে আপনি লিখে দিতে পারেন এইভাবে। আমি কিন্তু সেভ করে ফেলবো এটাকে। ওকে, সেভ। আমরা শুধু আজকে আলোচনা করছি যে টার্গেট অডিয়েন্স কিভাবে সিলেক্ট করতে হয় প্রপারলি, সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি।